বাংলাদেশ যেটা করে সেটা হলো তারা বাকিতে তেল কেনে এবং সবাই কিন্তু বাকিতে তেল দেবে না। আর এই মুহূর্তে আসলে রাশিয়ার থেকেও তেল কেনার কোনো উপায় নেই। তাহলে আমাদের আসলে উপায়টা কি? ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে হত্যার মধ্যে দিয়ে কিন্তু একটা বার্তা দিচ্ছে যে এরপরেও যদি না থামে ইরান বা এই শাসন গোষ্ঠীর পরিবর্তন না হয় তাহলে সেক্ষেত্রে তারা হয়তো আরও বেশি পদক্ষেপ নেবে। এবং ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে যে এরা কিন্তু সবাইকে হত্যা করবে, বিশেষ করে রেভলিউশনারি গার্ড থেকে শুরু করে যে নৌবাহিনী, তাদের সেনাবাহিনী, বিমান বাহিনী সবারকে হত্যা করতে চায় তারা। তো এখন এই যদি অবস্থা হয় তাহলে তার মানে হলো যে এখানে যদি ইরান এর শাসক গোষ্ঠীর পরিবর্তন হয়, তারা যদি ক্ষমতা ছেড়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই এই যে যুদ্ধ সেটা বন্ধ হয়ে যেতে পারে, যেটা আমার ধারণা। আর তা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে তো এই যে স্ট্রেট অফ হরমুজ সেটা তো এখন এখানে ইন্টারাপ্টেড হয়ে গেল। এতে করে বিশ্ব অর্থনীতিতে আমার মনে হয় যে এক সপ্তাহ থেকে শুরু করে ২-৩ সপ্তাহ হয়তো এই সমস্যা লেগে থাকতে পারে এবং এক্ষেত্রে জ্বালানি তেলের দাম হয়ে যাবে আকাশচুম্বী। এবং আমাদের তো খুব কুইকলি যে অল্টারনেটিভ কোনো সোর্স থেকে আমরা নিব জ্বালানি তেল, এটার কোনো সুযোগ নেই। তার কারণ বাংলাদেশ যেটা করে সেটা হলো তারা বাকিতে তেল কেনে এবং সবাই কিন্তু বাকিতে তেল দেবে না। আর এই মুহূর্তে আসলে রাশিয়ার থেকেও তেল কেনার কোনো উপায় নেই। তাহলে আমাদের আসলে উপায়টা কি? আর তেমন কোনো উপায় নেই। আমাদের আসলে মধ্যপ্রাচ্য থেকে তেল সংগ্রহ করতে হবে। তো এই অবস্থায় আমার যেটা মনে হয় সেটা হলো যে খুব দ্রুত কূটনৈতিক উপায়ে আসলে এই পুরো প্রসেসের সাথে বাংলাদেশের জড়িত হতে হবে। বিশেষ করে যে সবাইকে শান্ত হওয়ার জন্যে যে কূটনৈতিক উদ্যোগগুলো সেগুলো তো জাতিসংঘ তো নিচ্ছেই, ওআইসিও নিচ্ছে। তো সেটার সঙ্গে বাংলাদেশের নিবিড়ভাবে জড়িত হতে হবে। তার কারণ বিশ্ব অর্থনীতির স্বার্থ কিন্তু এখানে, এবং বিশেষ করে বাংলাদেশের জন্যে যে জ্বালানি নিরাপত্তার যে বিষয়টা সেটা খুব ক্রিটিক্যালি ডিপেন্ড করছে আসলে স্ট্রেট অফ হরমুজটা আসলে এই নিরাপদ থাকে কিনা, থাকে কিনা। এটা নির্বিঘ্ন থাকলে বিশ্ব অর্থনীতিতে জ্বালানির প্রবাহটা ঠিক থাকবে। বাংলাদেশও সঠিক সময়ে তার জ্বালানি এগুলো পাবে। বিশেষ করে শুধু তেলই নয়, এখান থেকে গ্যাসও তো আসছে। তো এই এলএনজিটা পাবো কোত্থেকে আমরা? এত সহজে তো পাবো না। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে একটা চুক্তি হয়েছে, যে বাণিজ্য চুক্তি, সেটা তো এখনো ইমপ্লিমেন্টেড হয়নি। ওইখানে বলা আছে যে আগামী ১৫ বছর আমরা এলএনজি কিনবো। কিন্তু বাংলাদেশের যে চাহিদা রয়েছে সেই চাহিদার কিন্তু এভাবে আসলে পূরণ হবে না। তো সুতরাং আমার মনে হয় কি যে এখন এখানে এই উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে যুদ্ধ থামানো বা থেমে যাওয়া। তো সেভাবে আসলে কাজ করতে হবে আমাদের।